বাংলাদেশের একমাত্র সূর্যোদয় এবং সূর্যাস্তের জায়গা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রানা। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। এবারে এসেছি পটুয়াখালীর কুয়াকাটাতে, বাংলাদেশের প্রথম এবং একমাত্র জায়গা যেখান থেকে আপনারা সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন। পৃথিবীতে দুইটি জায়গা রয়েছে যেখানে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আমরা কুয়াকাটায় এসেছি সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটুয়াখালী যাওয়ার সময় লেবুখালী ব্রিজ। এই লেবুখালী ব্রিজ একটা দর্শনীয় জায়গা। এখানে বিকেলে মানুষজন ঘুরতে আসে। ইতিমধ্যে আমরা কুয়াকাটায় পৌঁছে গেছি। পৌঁছে আমরা হোটেল পর্যটন কর্পোরেশনে উঠে ফ্রেশ হয়ে কুয়াকাটা সি বিচ দেখার জন্য রওনা হয়েছি। এখান থেকে কুয়াকাটা সি বিচটি 5 মিনিটের দূরত্বে। আপনারা সামনের যে অংশ দেখতে পাচ্ছেন সেখানেই হচ্ছে কুয়াকাটা সি বিচ। প্রথমে আমরা গেলাম সূর্যাস্ত দেখার জন্য। পরে ওইখানে গিয়ে দেখি যে এখান থেকে সূর্যাস্ত ভালো করে দেখা যায় না। তাই আমরা এখান থেকে একটা অটো ভাড়া করলাম। আমাদের গন্তব্য হচ্ছে লেবুখালী ব্রিজ। কারণ কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে আপনার সূর্যাস্ত দেখতে হলে আপনাকে যেতে হবে লেবুখালী ব্রিজে। ইতিমধ্যে আমাদের একজন অটোওয়ালার সাথে ভাড়া ফুরাচ্ছে। এখানে অবশ্যই আপনাদের অটো মিটিয়ে নিতে হবে, কারণ এক এক অটো এক এক রকম ভাড়া চায়। কেউ 120 টাকা, কেউ 80 টাকা। তবে আপনারা অবশ্যই অটোওয়ালার সাথে ভাড়া ঠিক করে নেবেন। লেবুবন কয়জন আপনারা? 8 জন। চলে কত? আপনার 80 টাকা করে দেবেন। জনপ্রতি 80 টাকা। একজনের সিট আমাদের এটা। শুনেন, আমি বলি তো 80ও নাইও না, একদম না এক। তাহলে আসা যাওয়া তো 8 জন। শোনেন, আমরা 8 জন আছি। যাবেন আসবেন, কত নিবেন? 80 করে বলছে, কিন্তু একদম এটা বলে দেন। আমরা আমি 80 টাকা, আমাদের এখানে লিগ্যাল ভাড়াই আছে আপনার মনে করেন 100 টাকা করে। আচ্ছা আমরা আর ই করে কম। তাহলে কত আসে? দাঁড়ান, কত আসে? 640 টাকা। 500 টাকা রেখে দেখেন। 600 টাকা দিয়ে 56 আপনার যদি হয় তাহলে আর 50 টাকা বাড়াই নিয়ে কতক্ষণ লাগবে যাইতে? হাইটে যদি যাই কতক্ষণ লাগবে? আপনার হাইটে তো যাইতেই পারবেন অনেক। আর 50 টাকা বাড়াই নিয়ে। আর প্রচুর মানুষ কিছুই নেই, তাহলে গ্রহণ করেন। তাহলে ডাক দিই 50 টাকা লেগে আমরা ফিরে যাইবেন। ডাক দেন 50 টাকা লেগে ভিডিও দেন। 50 টাকা বাড়াইছি। না না, 550। ওঠেন, উডের আগে উঠতে দেন। হ্যাঁ উঠুক। বসি ভিডিও করি। ঠিক না, ঠিক না, যান আপনি সামনে। মোটা মানুষ সামনেই বসো, ভালো। আপনি সামনে বসেন, এই পাশে বসেন, বলতে দেবেন। মোট 10টা পাম কিন্তু ওরাতে থাকে, এগুলো সব ওরাতে দিয়ে রাখো। দিয়ে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা অপারিত পটলের মাঠ, জীবন চক্রা পটলের মাঠ। সাবধান থাকবে রে ভাই, তোমরা তো পারি না। সাগরের যেটা আছে এটা পানি লোকটা তো আর কারণ করতেছে ভালো
লোকও থাকতে পারে তো তারপর এদিকে না কানে লেবু বাগান নাম হলো লেম্বুর বন মানুষ নাম দিয়েছে লেবু বন সেই লেম্বুর বন নামকরণ করার উদ্দেশ্য কি কেন নাম ছিল লিম্বু। ও একটা লোকের নাম ছিল লেম্বু ও মগ সম্প্রদায় বুঝছি উপজাতি উপজাতি মগ সম্প্রদায় লোকটার নাম ছিল লেম্বু এই জন্য ওর বাড়ি ছিল মনে হয় ওই জন্য এটা হচ্ছে লেবু আসলে লেবু বন না পরে ওইটা মানুষের মুখে মুখে বলতে বলতে লেবু পড়েছে রাইট যেমন সকালবেলা সূর্যোদয় দেখতে হলে এই কাগজটা যেতে হ্যাঁ এই কাগজটা যেতে দিবে ওখান থেকে আসার পরে এই ছোট ছোট বন্ধু আর মিষ্টি করে খুব রাখেন এই যেগুলো একসাথে তিনটা জায়গা তাই তো তিনটে না জায়গা হলো দুইটা সূর্যোদয় পয়েন্ট একটা আর এই রাখার দুইটা এই মিষ্টি পানি খুব ওই এই তিনটে এক জায়গায় জোর জোর উল্টা দিকে যাচ্ছি কিন্তু আবার ওইদিকে আমরা টানছি খালি খালি তাল গাছ না অনেক তাল গাছ এই তালগুলা তালের রস করে না রাস্তায় যেতে যেতে আমরা লক্ষ্য করলাম পটুয়াখালী জেলার কুয়াকাটার গ্রামীণ যে জনজীবন রাস্তার দুধারে তাদের বসতবাড়ি রাস্তাঘাট এবং গাছপালা সত্যি গ্রামীণ জনজীবনের চিত্র সত্যি আলাদা সৌন্দর্যের এক নীলাভূমি। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সারি সারি তালগাছ সাক্ষী দিচ্ছে এ যেন প্রকৃত গ্রামীণ জীবন। দুধারে ফসলের মাঠ, বিস্তীর্ণ ফসলের মাঠে সবেমাত্র ফসল কাটা হয়েছে। আমার মনে হয় এগুলা লবণাক্ত সহিষ্ণু ধান লবণাক্ত পানি করতে পারে এখানে যদি টিউবওয়েল করে বা এই পানিগুলো দেয় কিভাবে ইরিগেশনে হ্যাঁ বৃষ্টির পানিটা আমরা তুলে হ্যাঁ এটা আমরা করে জানলি হ্যাঁ জানলিটা দিয়ে আটকে দাও এইরকম করে এরকম করে আটকে দিলে হ্যাঁ দিয়ে দেবে আর পানি ফসল হয় কয়টা আমাদের এখানে এই সিজনে হ্যাঁ তার মানে ধান হয় একবার ও আচ্ছা দুধারে অবারিত ফসলের মাঠের ফাঁকে ফাঁকে এরকম করে 12 মাসি সবজির চাষ করা হয়েছে। কোথাও দেখা যাচ্ছে কলার বাগান, কোথাও দেখা যাচ্ছে লাউয়ের গাছ, কোথাও বা করলার গাছ। বিভিন্ন ধরনের সবজি তারা রাস্তার দুপাশে চাষ করেছে। আবার দেখা যাচ্ছে বিশাল তরমুজের ক্ষেত। বাংলাদেশের 60% তরমুজ আসে বরিশাল থেকে। বরিশালের কুয়াকাটার তরমুজ চাষের জন্য বিখ্যাত। এখানে অধিকাংশই চাষি তরমুজ চাষ করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুধারে তারা 12 মাসি সবজি চাষ করেছে। গাড়িটা উঠে যাবে আর এই আপনার নামে উপরে উঠেন না হলে উল্টে যাবে
এটা হচ্ছে বেরিবাদ এলাকা। দেখেন বেরিবাদের এখানে ঝাউ গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বিশাল এরিয়া, এই যে বিশাল এরিয়া মাঠটা, সেটা হচ্ছে তরমুজ বাগান। তরমুজের চাষ করা হয় এখানে। আমাদের লোকজন ইতিমধ্যে এখানে বেরিবাদের কাছে এসে পৌঁছে গেছে। আর এটা হচ্ছে তরমুজের ক্ষেত, এখানে তরমুজ চাষ করা হবে। আর ঝাউ গাছ, এই বেরিবাদের পাশ দিয়ে ঝাউ গাছ লাগানো হয়েছে যাতে এই বাতটা টিকে থাকে, নষ্ট হয়ে। আর দেখুন সূর্যাস্তের একটা দৃশ্য বেরিবাদের ইয়ে থেকে আমরা অবলোকন করতে পারছি। হ্যাঁ, অনেক উঁচু বেরিবাদ। ওয়াও, দেখুন কি দৃশ্য, অপূর্ব। এই এই অপূর্ব দৃশ্য, অসাধারণ অসাধারণ দৃশ্য। আসেন 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 আসেন। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। না না, সমস্যা নাই, তাড়াতাড়ি। সূর্য কিন্তু এখানে ডুবে যাবে। না ডুববে না। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। অসাধারণ দৃশ্য। রাস্তার দুই ধারে এগুলো হচ্ছে একাশি গাছ। আর দেখুন বেরিবাদ থেকে নিচে বসতিগুলো দেখা যাচ্ছে, অনেক নিচু এলাকায়। আর বেরিবাদের পাশে একমাত্র ঝাউ গাছ ছিল, এখন রয়েছে একাশি গাছ। দেখুন এটা হলো শুটকি। এই শুটকি, জানি না এটা শুটকি বললে কিনা, কিন্তু শুটকি। এখানে বিভিন্ন সাগরে মাছ শুকাতে দিয়েছে এরা। দেখুন ওইখানেও আছে কিছু মাছ, আমরা দেখি। চলুন, বেরিবাদের উপরে তারা মাছ শুকাতে দিয়েছে বন্ধুরা। এই দেখুন, এতে হচ্ছে জেলে পরিবার ওগুলা। হ্যাঁ, এই যে দেখুন মাছ, এটা মাছ, বিভিন্ন রকমের মাছ। এটা কি মাছ ডাইরেক্ট দেখুন, এগুলো না ছিল ডাইরেক্ট এমনি দিয়েছে। রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছ, বিভিন্ন রকমের সামুদ্রিক মাছগুলো এখানে শুকাতে দিয়েছে। দেখুন পুরোটাই এরকম অনেক রয়েছে। এখন আমরা যাব ওইখানে, একটা ঝাউবন দেখা যাচ্ছে, সবাই ওই দিকেই যাচ্ছে, আমরা ওই দিকেই যাব। এখান থেকে সূর্যাস্তটা আসলে সুন্দর করে দেখার জন্য আপনাদের দেখানোর জন্য। দেখুন ট্রলারগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে বিভিন্ন রকমের ট্রলার, এখানে মাছ তোলা ট্রলারগুলো এখানে উপরে নিয়ে আনা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে। যদি নষ্ট হয় সেইগুলো মেরামত করার জন্য, পরে আবার ভাটার সময়, জোয়ারের সময় এইগুলো ভাসিয়ে নিয়ে যাবে। আর এখানে জাল। এই মূলত এইখানে এইগুলো যে করা, এইগুলো আপনাদের ঘরবাড়ি থাকার জন্য। ও, শুটকি বললি তো এটা না নাকি? সামনে না, আচ্ছা। আমরা শুটকি পলিও দেখব, তার আগে আমরা সূর্যাস্তের ভিউটা দেখব। কত সুন্দর সুন্দর লাগছে দেখুন। সূর্য একেবারেই পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আমরা তাড়াতাড়ি ঝাউবনের দিকে যাচ্ছি। আর রাস্তাটা পুরোটাই বালুময়, তাই রাস্তা হেঁটে আগানো যাচ্ছে না। খেলার মতো পরিবেশ, বালি রাস্তা। নিচে অসংখ্য শামুক, একটা শামুক, ঝিনুক, কত শামুক ঝিনুক দেখুন, কত শামুক আর ঝিনুক।
দৃশ্যটা একদম সুন্দর। এটা হচ্ছে বাজার। বাজার বলতে এখানে এটা হচ্ছে দোকানপাট, বিচের ধারে যে দোকানগুলো থাকে, সে যে ধরনের পশুরা সাজিয়ে বসে থাকে সেটা হচ্ছে দোকানপাট। আর নীল যে ঘরটা, ওইটা কিসের ঘর এটা আমার জানা নেই। পরে জানতে পারি ওই নীল ঘরটি হচ্ছে মসজিদ। নেবুখালী ব্রিজের একমাত্র মসজিদ হচ্ছে এই নীল ঘরটি। কি গাছ এগুলো চিনতে পারছি না। লবণাক্ত পানি এখানে আসে। এখান থেকেও দেখেন গাড়ি যাতায়াত করে। সুন্দর একটা পরিবেশ দেখুন, সুন্দর ঝাউবন, সুন্দর পরিবেশ, অপরূপ সৌন্দর্য। এখন আমরা সূর্যাস্ত দেখব নদীর তীরে দাঁড়িয়ে। সূর্যাস্ত খুব সুন্দর, অ্যামেজিং, অসাধারণ। অসাধারণ। জোয়ারের পানিগুলো এখান দিয়েও আসে, জোয়ারের পানি এখানে উঠে আসে। দেখুন, এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সি বিচ, সাগরকন্যা কুয়াকাটা সি বিচ। অসংখ্য শামুক এবং অসংখ্য ঝিনুক এখানে আপনারা দেখতে পাবেন। শামুক, ঝিনুক। এখন আমরা সূর্যাস্ত অবলোকন করব। বন্ধুরা, আমরা সূর্যাস্ত দেখলাম। সূর্যাস্ত হয়ে গিয়েছে, সূর্য আর দেখা যাচ্ছে না। কুয়াকাটায়, এইখানে সাগরকন্যা কুয়াকাটা এসে আপনাদের এতক্ষণ যে সূর্যাস্তর দৃশ্য দেখালাম, খালি চোখে যা দেখেছি তা আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু দেখতে পেরেছেন এই সূর্যাস্তটা। তো সাগরকন্যা কুয়াকাটা থেকে সূর্যাস্তের দৃশ্য দেখার মাধ্যমে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এসেছি পটুয়াখালীতে। পটুয়াখালীর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।